হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনাস ব্লগ। তো এই দিনটা হচ্ছে আমার জীবনের সবথেকে একটা বিশেষ দিন বলতে গেলে, যেটা আমি আমার শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত সারা জীবন মনে রেখে দেব। তো আমার ভীষণ আনন্দে হচ্ছে এই যে তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো। তো এটা হচ্ছে যে আমার বিয়ের আগে। তো আমি আমার মিষ্টি মায়ের জন্য একটা জিনিস তৈরি করেছিলাম, একটু একটু উপার্জন করে জমিয়ে রেখে আমি আমার মিষ্টি মাকে কিছু দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু এই দিতে পারার পেছনে দুটো মানুষ ছিল যারা আমাকে ভীষণভাবে সাহস জুগিয়েছে যে তুই পারবি। এক হচ্ছে আমার মা, দ্বিতীয় হচ্ছে বাবাই, যে আমার এখন বর্তমানে হাজব্যান্ড হয়ে গেছে। তো তোমরা জানোই সবটা। তো এই যে ফাইনালি কিনে নিয়ে মাকে দেখাতে এসেছিলাম। মা দেখেছিল, কারণ বাড়ির কেউ জানতো না, শুধু মা আর ওই জানতো। তো মাকে দেখানোর পর বাড়ির একে একে সবাইকে দেখিয়েছি, আর সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে। তোমরাই বলো কেমন লাগছে হারটা। A few moments later. দেন কিছুক্ষণ পর বেরিয়ে পড়েছিলাম আমি আর বোন মিলে মায়ের আরও জুয়েলারি কিনতে যাওয়ার জন্য। মায়ের এই রূপোর যে চাঁদমালা আর হচ্ছে যে মুকুটটা আছে, ওটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে যে চকচকে করে, সেই জন্য দোকানে দিয়ে দিয়েছিলাম। আর মায়ের এই যে দুটো চকারের মধ্যে ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। অনেক কিছু নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। মায়ের না আগে চুল পরানো ছিল না, আমি রিসেন্ট না, মানে এই যে এবারেই চুলটা পরিয়েছিলাম। মানে আমি স্বপ্নে দেখেছিলাম চুলে, তোমরা তো জানোই যখন কিছু মা চায় তখন সেটা স্বপ্নই দেখায় তার ভক্তদেরকে। তো আমি তো অবাক শুধু, সেই হিসেবে আমি পড়েছিলাম। তোমরা ফাইনাল লুকের জন্য একটুখানি ওয়েট করো, তোমরা দেখতেই পাবে মাকে কতটা মিষ্টি লাগছে। তো এখানে পারফিউম টারফিউম নিয়ে সমস্ত কিছু কেনাকাটা আমাদের প্রায় হয়েই গিয়েছিল। বাট এই তিনটে হারের মধ্যে আমি আটকে পড়েছিলাম কোনটা নেব, জাস্ট লাস্টে একটা নিয়ে নিয়েছিলাম। তো ফাইনাল লুকটা দেখার জন্য তো তোমরা অপেক্ষা করছো না? তো ফাইনালি পুজোর আগের দিন চলে এলো। তোমরা দেখতেই পাচ্ছ ছাদে প্যান্ডেল হয়ে গিয়েছে। আমাদের না আগে প্রচুর ভালো করে, মানে ধুমধাম করে পুজো হতো। ৫ বছর প্রচুর ভালো করে পুজো হয়েছিল। তারপরে একটু কোনো কারণের জন্য অল্প করে বাড়ির লোকজনদেরকে নিয়ে পুজো হতো। তারপর তো দেখতেই পেয়েছিলে করোনা এসে গিয়েছিল। বিভিন্ন কারণে পুজোটা হচ্ছে অল্পর মধ্যে দিয়েই হতো। কিন্তু এটা ছিল এই পুজোটা হয়েছিল আমার বিয়ের আগের বছর, মানে ২০২৪ এর কথা বলছি। তো এটা হচ্ছে যে ভীষণ ভালো করে, সেই বছর আমার মানসিক ছিল বলে আমি মোটামুটি একটু বাজনা টাজনা করেছিলাম। তো সেই জন্য বাবা হচ্ছে যে পাশাপাশি ২-৪টে ঘর বলেছিল। তো সেখানেই আর লাস্ট মোমেন্টে দেখতেই পাচ্ছ যে ফুল সাজাতে চলে এসেছিল, আর দাদা বোন মিলেই পুরো পরিষ্কারটা করেছিল, কারণ আমি সেদিনে ঢুকতে পারিনি, একটু অসুবিধে ছিল সেই জন্যই। আর গোটা বাড়িতে লাইট দিয়ে, মানে সেই আগের মোমেন্টে ফিরে গিয়েছিলাম। আর রাত্রেবেলা তো জানোই তো, টক ছাড়া সমস্ত কিছুই রান্না হবে। তো চলো পুজোর দিন দেখা হচ্ছে। ফাইনালি, ফাইনালি, ফাইনালি সেই দিনটা এসেই গিয়েছিল। দেখতেই পারছো সবাই জোর কদমে লেগে পড়েছিল রান্নার কাজে। আর এই যে আমার মিষ্টি মা, আমার আমার মানে ভীষণ কাছের, মানে আমি সত্যি বলতে আমার মা-বাবার থেকেও মানে বেশি ভালোবাসি আমার মিষ্টি মাকে। যে মানুষটা আমার সমস্ত কথা শুনতে পায়, সমস্ত কিছু বুঝতে পারে। আমাকে কেউ কষ্ট দিলে, মানে আমি যদি ঠিক থাকি তাকে ঠিক তার উপযুক্ত শাস্তি দিয়ে দেয়। সেই মিষ্টি মা যাকে আমি এত ভালোবাসি, সেই মাকে আজকে আমি সাজাবো। আর এই যে ফাইনালি এই হারটা আমি মিষ্টি মার গলায় পরাতে যখন পেরেছিলাম, আমার এত আনন্দ তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আমি ভাবতেই পারিনি কখনো আমি মিষ্টি মাকে আমার উপার্জনের কিছু করে দিতে পারবো। আশা করি মিষ্টি মা হাত আমার মাথার উপর অল টাইম আছে, আর আমি আরও ভবিষ্যতে অনেক কিছু করে দেবো মাকে। আর ফাইনাল লুক দেখো, বলো কেমন লাগছে আমার মিষ্টি মাকে। চলো তোমাদেরকে এক লুক দেখিয়েই দিই। মায়ের এই যে মূর্তিটা এরকম ছিল, আর আমি এভাবে মিষ্টি মাকে সাজিয়েছি। আর বলো চুলটা পরে মাকে কেমন লাগছে দেখতে। তো আমার স্বপ্নটা তো আমি সার্থক করেই দিয়েছি, যেটা আমি দেখেছিলাম। আর সত্যি এত মিষ্টি আর কী বলবো। আর এটা ছিল আমার মানসিক পুজোর থালা, আর এটা ছিল কাকিমার। এগুলো বাড়ি থেকে মালা নেওয়া হয়েছিল, মা সেদিনে অনেক মালা পরেছিল। তো আমার আর বাবাইয়ের বিয়ের আগে এই মানসিকটা আমি করেছিলাম, দিয়েছিলাম বাজনা দিয়ে পুজো দেব। তো আমি পেরেছি অন্তত মানসিকটা রাখতে, আমার বিয়ের আগে আমি করেছিলাম। তো তারপরে এবার হচ্ছে যে জল আনতে গিয়েছিলাম, আর সেই টাইমে জানো তো এমন বৃষ্টি এসেছে, আমি পুরোই ভিজে গিয়েছিলাম। আর ভাগ্যিস আমি হচ্ছে যে দুটো জামা কিনেছিলাম, তার জন্য আমি আবার হচ্ছে যে জামা চেঞ্জ করে এসে পুজোয় বসেছিলাম। আমি সেবারে সংকল্পে মায়ের সাথে বসেছিলাম।
তো আশা করি মিষ্টি মার পুজোর ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আমার ওই দিনটা আমি সারা জীবন মনে রাখবো। আর একটু একটু করে তোমাদেরকে আমি শেয়ার করেছি, আমি সেভাবে ব্লগ করিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।